আপনাদের সকলের কাছে, আপনারা যারা মারতে চেয়েছেন, আপনাদের সকলের কাছে এসে আপনাদের পা ধরে ক্ষমা চাইব, তওবা করব। তারপরও যদি ইসলামের বিধান হয় আমাকে মেরে ফেলাটাই সমাধান, আপনারা মারবেন, আপনারা মেরে ফেলুন, আমি আমার জীবন কয়দিন পরে তো এমনিতে মরবো, তাই না? আমি জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমি সমাধান চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার যে সমস্ত প্রশ্ন দেখা দিয়েছে, আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর চাই। এগুলো যদি দিতে পারেন আমার জন্য ভালো হবে, জাতির জন্য ভালো হবে, মুসলিম উম্মার ভবিষ্যতের জন্য ভালো হবে। এক ইমরান শুধু এক্সপোজড হয়েছে, আমার মতো শত ইমরান বাংলাদেশে আছে, মসজিদ মাদ্রাসাগুলোতে আছে, তাদের ওয়াজ শুনছে হাজার মানুষ, লক্ষ মানুষ, অথচ ভিতরে ভিতরে তারা কিন্তু একজন ইমরান এবং মুফতি আবদুল্লাহ আল মাসুদ। এইগুলো আপনারা জানবেন না, হয়তো বিশ্বাসও করবেন না, কিন্তু এটাই সত্যি। সংখ্যায় তারা কত এটা বললে জাস্ট অবাক হবেন। আমি বলতে চাচ্ছি না, তবে প্রচুর আছে। আমার সঙ্গে যোগাযোগ করছে হাজারেরও বেশি। অবাক হবেন, তাই না? অবাকই হচ্ছেন হয়তো অনেকে। তো ব্যাপারটা আসলে গুরুতর একটি বিষয়। ভবিষ্যতে ইসলাম থাকবে কি থাকবে না, এই প্রশ্নটি কিন্তু এখন মাথাচাড়া দিয়ে উঠছে, আমি বুঝতে পারছি। তারপরও আমি বলছি যে আমাকে যদি সমাধান দিতে পারেন, আমি যদি সমাধান পাই, আমার সমস্ত প্রশ্নের যৌক্তিক সমাধান পাই, আমি বারবার বলছি, এখনও বলছি, আমি ভালো একজন মুসলিম হব এবং এই পথ থেকে সরে এসে তওবা করে আপনাদের আমি এখন যেটি চাচ্ছি, আমার সবচেয়ে পছন্দের ইসলামী স্কলার যারা আছেন বাংলাদেশের, আজহারি সাহেব আছেন, মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ সাহেব আছেন, আবু তোহা মোহাম্মদ আদনান আছেন, ওনাদেরকে আমি সেই শুরু থেকে ভালোবেসে এসেছি, এখনও ভালোবাসি। ওনাদের কথাবার্তা, ওনাদের সব কিছু আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি এবং উত্তর পাইনি, গোজামিল মনে হয়েছে। এই তিনজনকে যেহেতু আমি খুব ভালোবাসি এবং এই তিনজনের গ্রহণযোগ্যতা বাংলাদেশে অনেক বেশি, সর্বজন বিদিত আলেম, আমি চাচ্ছি যে ওনাদের সঙ্গে আমি কোনো গালিগালাজ করব না, আমি শুধু আমার কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরগুলো তাদের কাছে জানতে চাইব। এবং আমি যেটা সবসময় দেখে এসেছি যে তারা গোজামিল দেন, আলেমরা গোজামিল দেন, আমিও সদুত্তর পাইনি। তো আমার অবস্থান থেকে তো আমি নড়তে পারছি না। এখন যেটা আমি করতে চাই যে এখন যেহেতু আমি বাংলাদেশে নাই কিংবা সরাসরি সাক্ষাতের সিচুয়েশনে নাই, তাই আমি অনলাইনেই আসতে চাচ্ছি। এটা ডিবেট না, এটা শুধু একজন ছাত্র শিক্ষকের কাছে যেভাবে ইসলাম জানতে চায়, প্রশ্ন করতে চায়, সেভাবে আমি করব। তবে হ্যাঁ, যেহেতু এটার খুব সেন্সিটিভ একটি ব্যাপার এবং এটা নিয়ে আমার জীবন দোদুল্যমান অবস্থায় আছে, আমি চাচ্ছি যে এখানে একজন নিরপেক্ষ সঞ্চালক থাকুন। ধরুন, যিনি নাস্তিকও না, যিনি খুব বেশি ধার্মিকও না। খুব বেশি ধার্মিক হলে সে যেভাবেই হোক ইসলামটার কথাই বলবে। সে যত যুক্তি দেই না কেন, আমি যত রেফারেন্স টানি না কেন, সে গোজামিল দিয়ে ইসলামটাকে শ্রেষ্ঠ প্রমাণ করবে।